সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেম তিলক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব এ কলকলে। জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। বাংলা কবিতার কপোতাক্ষ নদ কবিতার নাম অনেকেই জানি। আজ জানব সেই কবিতার স্রষ্টা বাংলা সাহিত্যের অমর কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাঁড়ির কথা। দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা যশোরের কেশবপুরে অবস্থিত এই ঐতিহাসিক স্থানটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। জনশ্রুতি আছে 1868 সালে সপরিবারে সাগরদাঁড়ি আসেন মধুসূদন। সে সময় ধর্মান্তরিত হওয়ার কারণে তার আত্মীয়রা কবিকে বাড়িতে উঠতে দেননি। পরে কপোতাক্ষ নদের পাড়ের এক কাঠবাদাম গাছের নিচে 14 দিন তাঁবু খাটিয়ে থাকেন তিনি। শেষমেশ দুঃখ ভরা মনে নদ ধরে হেঁটে যান বিদায় ঘাট পর্যন্ত, সেখান থেকে বজরায় করে কলকাতায়। 1965 সালের 26 অক্টোবর তৎকালীন সরকার বাড়িটিকে ঘোষণা করে পুরাকীর্তি হিসেবে। এরপর কবির ব্যবহৃত কিছু আসবাবপত্র ও স্মৃতিচিহ্ন নিয়ে গড়ে তোলা হয় মধুসূদন জাদুঘর। এখানে রয়েছে একটি লাইব্রেরিও। প্রতি বছর জানুয়ারির শেষ সপ্তাহে এখানে অনুষ্ঠিত হয় বিখ্যাত মধুমেলা। এ সময় দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বছরের অন্যান্য সময় আসা পর্যটকদের সংখ্যাও কম নয়, তবে এখানে পর্যটকদের জন্য নেই কোনো আবাসন বা নিরাপত্তা ব্যবস্থা। আমরা এখানে ঘুরতে আসছি মাগুরার থেকে, কবির বাড়ি দেখছি, কবির এইটা দেখছি, ঘর দেখছি, এইখানে সব অনেক অনেক জিনিসপাতি আছে, খুব সুন্দর লাগছে। সনেট যে কবিতাটা লিখছে এটা আমার দেশে বা বিশ্বে অন্য কেউ এভাবে কবিতা লিখতে পারি নাই। সেই জায়গা থেকে কবির এই ভালোবেসে কবির এই বাড়িটাকে দেখতে আসার জন্য এসে এখানে সুন্দর লাগছে, পরিবেশটাও মোটামুটি সুন্দর আছে, তবে পর্যটনের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন পর্যাপ্ত নয়। এখানে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই যশোরে এসে তারপর কেশবপুর হয়ে সাগরদাঁড়িতে আসা যায়। সময় সংবাদ, যশোর।